অনেকে ধৈর্যের সাথে সিনেমা দেখে, ধৈর্যের সাথে যাত্রা দেখে, ধৈর্যের সাথে তাস খেলে, ধৈর্যের সাথে জুয়া খেলে। ওগুলো শয়তান ভালোবাসে। আর অনেকে আছে ধৈর্যের সাথে নামাজ পড়ে, সারা রাত যায় নামাজে দাঁড়ায় থাকে, ধৈর্যের সাথে কোরআন পড়ে, এক রাকাত নামাজে গোটা কোরআন খতম করে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজে কোরআন খতম করছেন। কতটুকুন ধৈর্য! ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। কতটুকুন ধৈর্যের সাথে করছেন! ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আগামীকাল কইলেন রেগুলার একদিন পড়ছেন তা না, প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। বিসমিল্লাহর আমিল ছিলেন, আমিলে বিসমিল্লাহ। উনি প্রতিদিন 12,000 বার বিসমিল্লাহ পড়তেন। এই সুবহানাল্লাহ জোরে কোন মিয়া, আরো জোরে করে বলেন। অনেকে আছে সারা দিনে একবার বিসমিল্লাহ কয় না, সারা দিন কত কাম করতেছে, আল্লাহ খোদার নাম নাই। আর ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 12,000 বার শুধু বিসমিল্লাহ পড়তেন, আমিলে বিসমিল্লাহ। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি আমিলে সূরাতুল ইখলাস। উনি প্রতিদিন মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি, এই ঘুমাইছেন কে হাত তোলেন তো, হ্যাঁ? কারণ নরম গরম সব ওয়াজ শেষ হয়ে গেছে, একেবারে ফিনিশিং হইলো। আমারে পুরস্কার বিতরণের জন্য আনছে, আমার তো ওয়াজ করতে ডরই করতেছে। আর হুজুর আসলে আমার মহব্বত করে, তো আজকের মহব্বত না, এটা আরাফা মিনা মুজদালিফার মহব্বত। একসাথে হজ্জে বাইতুল্লাহ আরাফার সফরের মহব্বত, একই গাড়িতে। হুজুর আমার মুরব্বী না, কিন্তু হুজুর দাঁড়ায় গেছেন, আমার সিটে বসাই দিয়েছেন। ওই যে আমি, আমার হাঁটুতে ব্যথা, অসুস্থ, আমি মিনা থেকে আরাফা পর্যন্ত যাইতে টোটাল রাস্তা হুজুর দাঁড়ায় রয়েছেন, আমার বসায় রাখছে। মহব্বত ছাড়া সম্ভব? বড়রা ছোটদেরকে এরকম মহব্বত করে, তো ওই মহব্বত তো এই কারণে একেবারে সবার পরে আমারে বসাইছে, বসাই আবার বলতেছে যে ওয়াজ কিন্তু করণ লাগবো, ঢং করলে কাম হবো না। যাই হোক, আপনারাও বসে গেছেন, কিন্তু আপনারা জাগনা আছেন, জাগনা নিয়ে জাগনা কারা কারা জাগনা হাত তোলেন তো দেখি। একাত জাগনা নাকি শীতের জ্বালায় চাদরের নিচে ঢুয়েছে না? দোনাত আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যুব সমাজ, তোমরা যারা আসছো, তোমরা তো কে কয়টা সেঞ্চুরি করছে এটা জানো? জানো না? জানো। এবার শোনো, কে কি ইবাদত করছে এটাও একটু জানো। কতটা ধৈর্য থাকলে পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লাগাতার 55 বার হজ্জে বাইতুল্লাহ করছেন, আরাফা করছেন 55 বার। 15 বছর বয়স থেকে হজ্জে বাইতুল্লাহ শুরু করছেন, মওত পর্যন্ত 55 বার শুধু হজের সফর করছেন।
ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে কোরআন শরীফ খতম করছেন। এক রাতে এক রাকাতে কোরআন শরীফ খতম করে ফেলছেন। হযরত উসমান এক রাকাতে কোরআন খতম করেছেন। হযরত তামিমে দারি এক রাকাতে কোরআন খতম করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক রাকাতে কোরআন খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের এক রাকাতে কোরআন খতম করেছেন। দুই রাকাতে কোরআন খতম করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ধৈর্য ধৈর্য, এটা হলো ইবাদতের ভেতরে অনেক ধৈর্য। আর ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল পড়েছেন। আর 12,000 বার খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ, যে কাজই করে বিসমিল্লাহ লেখা, বিসমিল্লাহ কিতাবের দিকে তাকায় বিসমিল্লাহ, 12,000 বার ডেলি আমিলে বিসমিল্লাহ। মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন 1000 বার আমিলে সূরাতুল ইখলাস, 1000 বার সূরা ইখলাস পড়তেন। আমরা পড়ি সূরা ইখলাস পড়তে তো 3 ঘন্টা সময় লাগেই। কি স্যার হইছেন কে? হ্যাঁ, কতক্ষণ লাগে? ঘড়ি ধইরা পড়ি তাহলে 13 থেকে 14 সেকেন্ড লাগবে মাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 12 সেকেন্ড লাগছে। 13 সেকেন্ড একবার পড়লে। আমরা তো এই 13 সেকেন্ড সময় সারা দিনে ব্যয় করতে চাই না আল্লাহর জন্য। আর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে 1000 বার করে সূরা ইখলাস পড়তেন। লাভের কাম না লসের কাম? জোরে বলেন, লাভের কাম না লসের কাম? কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহর রাসূল বলেন 10 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব জমা হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়ে যায়। 6 বার পড়লে 2 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়ে যায়। 9 বার পড়লে সূরাতুল ইখলাস 3 খতম কোরআনে কারীম পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। 10 বার যদি এক বৈঠকে কেউ সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা, নবী বলেছেন আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা প্রাসাদ বানায় ফেলায়। সময় লাগবে 130 সেকেন্ড। হ্যাঁ ঠিক না? 13 সেকেন্ড 14 সেকেন্ড করে হইলে কত হয়? অঙ্কে তো কাঁচা কে বলো না কে? এই 130 সেকেন্ডে কত মিনিট হয়েছে? 2 মিনিট 10 সেকেন্ডে জান্নাতে বাড়ি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। দোতলা একটা বাড়ি যদি কেউ করে তো 30 বছরের চাকরির পেনশনের টাকা পায়া তারপরে করে। অথবা 10 বছর 15 বছর বিদেশে বিবি বাচ্চা সব রেখে প্রবাসের জীবন কাটায়া কয়টা টাকা কামায় 2 তলা একটা পাকা বাড়ি করে। তাও যদি এটা ভূমিকম্প আসে তাহলে এটা কাবাকাবি করে, ঠিক না? কিন্তু এই মাত্র 2 মিনিট 10 সেকেন্ড সময়ের ভেতরে একটা মুমিন জান্নাতের ভেতরে প্রাসাদ বানাইতে পারে। আল্লাহু আকবার করি। আমরা তো এটা বুঝি নাই, এই কারণে আমরা এই কামে নাই। আমাদের ধৈর্য এই কামে নাই, ইবাদতের ভেতরে ধৈর্য নাই।
তো ওনারা এইটা করতেন, ইবাদত করতেন, বন্দিগি করতেন। আজ থেকে প্রতিদিন কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়ব, নিয়ত করতে পারি? কারা কারা পারেন নিয়ত করতে? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ওয়াজ করতেছি যে না, এরকম ওয়াজ করতেছি না কিন্তু যে হালুয়া নিজে খাইতেছি আর আপনার করে কইতেছি হালুয়া খায়েন না, খায়েন না, মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়বো, এরকম ওয়াজ করতেছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন 5 মিনিট 10 মিনিট সময় সূরা ইখলাসের জন্য ব্যয় করি, আলহামদুলিল্লাহ। পড়েন। ধৈর্যের সাথে কখনো কখনো রাত্রে মাহফিলে বসে থাকতে হয়। কেন? আমার যে ইবাদতের ধৈর্য আছে এটা দেখানোর জন্য বসে থাকতে হয়। আর ওয়াজ শুনলে তো ইলম হাসিল হয়, ওয়াজ শুনলে নাস্তিক চেনা যায়, ওয়াজ শুনলে কাদিয়ানি চেনা যায়, ওয়াজ শুনলে পরে তসলিমা নর্তকী চেনা যায়, ওয়াজ শুনলে পরে নষ্টামি ভষ্টামি কারা করে এগুলো চেনা যায়, ওয়াজ শুনলে ইহুদি কারা, নাসারার দালাল কেরা, পশ্চিমার জারজ কারা বোঝা যায়। এগুলো ইলিম, এগুলো ইলিম, এগুলো ইলিম। এই ইলিম যদি না শিখে তাহলে মুসলমানের আওলাদ পশ্চিমার অনুসারী হয়ে যায়, মুসলমানের আওলাদ কাদিয়ানি হয়ে যায়, মুসলমানের আওলাদ নাস্তিক আর মুরতাদ হয়ে যায়। কারণ ইলিম ছাড়া তো হেদায়েতের পথ পাওয়া সম্ভব না। মানুষ ওয়াজে আইসা যা শোনে এগুলো আমল করে, তবলিগে যা শেখে এগুলো আমল করে, মাদ্রাসায় যা পড়ে এগুলো সব আমল করে। এইটাকে বলে ইলমে দ্বীন, যেটা শিক্ষা মানুষ আমল করে। জাগতিক শিক্ষা আমল করা যায় না, জাগতিক শিক্ষার সব আমল করা যায় না। এ কারণে বহু ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে অটো চালায়, কিন্তু আশ্চর্য চালায় অটো, মানুষ কয় ইঞ্জিনিয়ার সাহেব, মানুষ কত গাধার গাধা চালায়, কিন্তু অটো গাড়ি কয় কি দুনিয়ার জ্ঞান। তো তাই দুনিয়ার জ্ঞান আমল না করলেও এটা তো কম দামি জিনিস, এটার নিসবত লাগে। ডাক্তার সাহেব এলএলবি পাস, দোকানদারি করে, মানুষ বলে যে ছেলেটা মুদি দোকানদার হইলো, এলএলবি পাস। অ্যাডভোকেট সাহেব ডাক দেয়, ও অ্যাডভোকেট সাহেব। সার্জারি ডাক্তার, এখন আর ডাক্তারি করে না, ইঞ্জিনিয়ার গিরি করে, তারপরেও মানুষ তারে ডাক্তার বলে ডাক দেয়। কিন্তু ইলম হাসিল করে কেউ যদি ইলমের উপরে আমল না করে তো তাকে ইলমের নিসবতে কেউ ডাকে না। এ কারণে আলেম বা আমল হয় তো সে জাতির কান্ডারি হয়। এ কারণে জাননেওয়ালা যদি বা আমল হয় সে মূর্খ হইলেও জাতির আমির সাহেব হয়। আমির সাহেব হয়ে গেছে, 6 কথা শিখা আমির সাহেব হয়ে গেছে, ঠিক আছে না? তবলিগে যে মাত্র 6টা কথা শিখছে, এই 6টা কথা আমল করছে তো আমির সাহেব হয়ে গেছে। শিখছে, আমল করছে, যে ওয়াজ শুনছে, শিখছে, বুঝছে, আমল করছে, তো তার কাছে ওয়াজ শীত কেন, আরো শীত পড়লো, কুয়াশার মতো বৃষ্টি পড়লেও তার বসে থাকতে তার ভালো লাগে, কারণ সে ওয়াজ থেকে শিখা জীবনে আমল করছে। কারণ এটা তো শুধু শোনার জিনিস না, শিখার জিনিস। কিসের জিনিস? শিখার জিনিস, মানার জিনিস, আমল করার জিনিস। এই মাদ্রাসায় যে ছেলেগুলা লেখাপড়া করে ওরা শুধু জানার জন্য পড়ে না, ওরা মানার জন্য পড়ে। দুনিয়ার যত শিক্ষাঙ্গন আছে ওরা হলো জানার জন্য পড়ে, মালুমাত হাসিল করার জন্য লেখাপড়া করে। আর মাদারিসে কওমিয়াগুলো পড়ায় বাড়ি পাঠায় দেয় না, যা পড়ায় দিনের বেলায় রাত্রে ওইটা আমল করায়। যে ছেলে শিখে কিন্তু আমল করে না তাকে বরখাস্ত করে দেয়, যাও তুমি এই মাদ্রাসার ছাত্র হওয়ার উপযুক্ত না।
একটা মাত্র ইলম যেটা আসমান থেকে এসেছে, যেটার নাম হলো ইলমে দ্বীন, যেটা মাদ্রাসায় কোরবানি দেয়, কোরবানি দিয়ে দিয়া মাদ্রাসাওয়ালারা যে ইলমটা বিতরণ করে, ছাত্ররা যেটা নিম্নমানের খানা খায়া খায়া শিখে, ফ্লোরের ভেতরে শুয়া শুয়া যে ইলমটা শিখে, এটার নাম হলো ইলমে দ্বীন, দ্বীনি ইলম। এটা যদি কেউ শিখার জন্য বের হয়, আল্লাহ তাআলা তাকে কদর করে, পায়ের নিচ দিয়া রহমতের ফিরিস্তাদের পাখা বিছাইতে আদেশ করে দেয়। কোন অভিভাবক যদি নিজের সন্তানকে এই ইলমে দ্বীন শিখায়, তো তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করে রেখেছে। ময়দানে মাহশারে হাফেজের পিতামাতা, আলেমের পিতামাতাকে আল্লাহ তাআলা সম্মান করবেন, তাজ পড়াইবেন, যে তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক বেশি ভালো হবে। ইলম, ইলম ছাড়া মানুষ হাইওয়ান হয়ে যায়। ইলম ছাড়া ক্ষুধাভীতি আসে না, ইলম ছাড়া আমল করার যোগ্যতা আসে না। যার ইলম নাই তার আমল নাই, যার ইলম নাই তার ক্ষুধাভীতি নাই, আল্লাহর ডর নাই। যার ভিতরে ইলম আছে তার আল্লাহর ভয় আছে, যার ইলম আছে তার সিরাতে মুস্তাকিম সে দেখে, যার ইলম নাই সে সিরাতে মুস্তাকিম দেখে না। আমাদের আকাবিররা তো তাদের ইলম আর তাদের আমলের যোগ্যতা দিয়া মরার সময় আজরাইল আসছে, আজরাইলকেও দেখছে, সালাম দিছে, মুসাফা করছে। শয়তান ধোঁকা দিতে আসছে, তারেও দেখছে, শয়তানরে আবার তারাইছে, কালেমা পড়ছে, পড়তে পড়তে কালেমা পড়তে পড়তে কবরে চলে গেছে। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনার যেদিন ইন্তেকাল হইল, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের ঠিক 1-2 সেকেন্ড আগে উনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছেন, ছাত্রদেরকে মাসাইল জিজ্ঞাসা করতেছেন। কি মাসআলা জিজ্ঞা? ছাত্রদেরকে জিজ্ঞায়, এই রমিয়ে জামারাত কেমনে করতে হয়? মানে হজে যায় যে কঙ্কর মারে না শয়তান রে, শয়তান রে কঙ্কর মারে হজে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, হেদায়ার হাসিয়ার ভেতরে ওইটা আছে কিতাবুল হাজে। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মরার আগ দিয়া ওনার চতুর্দিক দিয়ে ছাত্রদেরকে জিগাইতেছে, এই রমিয়ে জামারাত কেমনে করবে? রমি কেমনে করবে? জামারাতে শয়তানকে এই যে কঙ্কর মারবে, যে কঙ্কর কিভাবে মারবে? এটা কি পায়ে হাইটা মারবে নাকি সওয়ারিতে চড়া মারবে? ইমাম মরার আগে জিগাইতেছে। ছাত্রদের কেউ কয় পায়ে হাইটা মারবে, আবার কেউ বলে না সওয়ারিতে ওইটা মারবে। ইমামে আবু ইউসুফ মাসআলা শিখায় মারা যাইতেছে। ইমামে আবু ইউসুফ বলেন, না 3 দিন কঙ্কর মারবে, প্রথম 2 দিন পায়ে হাইটা মারবে, প্রয়োজনে শেষের দিন সওয়ারিতে চড়া মারবে। এখন কিন্তু ওই ব্যবস্থা নাই, এখন 3 দিন পায়ে হাইটাই মারানো লাগে। অর্থাৎ মাসআলা হলো, যে রমির পরে আবার রমি আছে ওটা পায়ে হাইটা যায় করবে, কারণ রমি করে আবার মিনায় আসবে। আর যে রমির পরে আর রমি নাই, চলে যাবে মক্কায়, ওইটা সওয়ারিতে করতে পারবে, মানে উটের পিঠে চইরাও মাইরা চলে যেতে পারবে। এই মাসআলা জিজ্ঞাসা করছেন, মাসআলাটা ছাত্রদেরকে শিখাইছেন, আর ওনার রূহটা বাইরে হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় আজরাইলরে যেমন দেখতেছিলেন, শয়তান যে ধোঁকা দিতে আসছে শয়তানকেও দেখতেছিলেন। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ দিয়া ইব্রাহিমী আমল শয়তানকে কঙ্কর মারার তরিকার আলোচনা শুরু করে দিচ্ছেন, যাতে এই মাসআলার আলোচনার ডরে যেন শয়তান দূরে চলে যায়।
আর উনি যেন মৃত্যুর সময় ঈমানের সাথে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থেকে যেন আল্লাহর কাছে যাইতে পারেন। এটা একটা ইলমি আমল ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি করলেন। মরার আগে শয়তানের কঙ্কর মারার আলোচনা করলেন এবং এই আমলের দ্বারা শয়তানকে ভাগাইলেন আর নিজের জান্নাতের পথে নিরাপদে চলে গেলেন। কারণ শয়তান দুশমন না, শয়তান তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে ঈমান নষ্ট করার। যদি কারোর কাছে ইলম থাকে তো শয়তান থেকে বাঁচতে পারবে, যদি কারোর কাছে ইলম থাকে তো মানুষ শয়তান থেকে বাঁচতে পারবে। যদি কারোর কাছে ইলমি বুঝ থাকে কাদিয়ানি থেকে বাঁচতে পারবে। প্রজন্মের যে সন্তানের কাছে দ্বীনি জ্ঞান থাকবে ওরা নাস্তিকের ধোঁকা থেকে বাঁচতে পারবে। আর যদি ইলমি দিন না থাকে তাহলে শয়তানের ফিরিবে পড়ে যাবে, কাদ্দানির ফিরিবে পড়ে যাবে, খ্রিস্টান ইহুদি নাসারার ধোকার ভেতরে সে পড়ে যাবে। এ কারণে উম্মতের উলামায়ে কেরাম ওয়াজ করে ইলম বিতরণ করে, তবলিগ করে ইলম বিতরণ করে, মাদ্রাসা বানায় জাতির কাছে ইলম বিতরণ করে। এই জিনিসটা যারা পশ্চিমাদের চাষাবাদ 90% মুসলমানের মাটিতে করতে চায় এটা ওদের ভাল লাগে না। ওরা কখনো মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে, কখনো আলেমকে জঙ্গি বলে, কখনো আলেমকে যুদ্ধ অপরাধী বলে, কখনো আলেমকে স্বাধীনতা বিরোধী বলে, কখনো আলেমকে রাজনীতির তোকমা লাগায় তাকে জেলখানায় বন্দি করে, কখনো হাত করে লাগায় তাকে আদালতে আদালতে ঘুরায়, আসামি বানায় ঘুরায়, যেন জাতি যেন তাদের কাছ থেকে ইলিম হাসিল করতে না পারে, জাতির জাহালাত মূর্খতা যেন তাদের কথার দ্বারায় দূর হয়ে না যায়। এই জাতিকে মূর্খ বানাইতে চায়। কতটা মূর্খ বানাইলে এই জাতির কাছে সমকামিতা খাওয়াইতে সাহস করে, অর্থাৎ নারীরে পুরুষ বানাবে, পুরুষরে নারী বানাবে। কি জানি কয় এটা ট্রান্সজেন্ডার জেন্ডার, আল্লাহ জানে ট্রান্সজেন্ডার। যাই হোক, মানে আমি নাওয়াইতু আন লিল পুরুষ, মহিলা নিয়ত করবে যে আমি পুরুষ হওয়ার নিয়ত করছি, তো সে হাসপাতালে যায় পুরুষে মহিলা হয়ে যেতে পারবে, মহিলা পুরুষ হয়ে যেতে পারবে। মুসলমানের মাটিতে এমন ঘৃণ্য আইন, এটা গিলাইতে মুসলমানরা আগে মূর্খ বানাইতে হয়। এ কারণে মুসলমানকে দিন শূন্য করে আগে মুসলিম সমাজটাকে মূর্খ বানাইতেছে, তারপরে এই মূর্খ সমাজের ভেতরে মুসলমানদেরকে কাদিয়ানির ট্যাবলেট খাওয়াইতেছে, নাস্তিকতার ক্যাপসুল খাওয়াইতেছে, আর রাশিয়া আর পশ্চিমাদের রীতিনীতি সমকামিতার জোয়ার মুসলমানের মাটিতে ঘটাইতে চাইতেছে। এর থেকে যদি জাতিকে রেহাই দিতে হয় লাগবে ইলমি দ্বীন, যার দ্বারা এই প্রজন্ম হালাল হারাম চিনবে, যার দ্বারা এই প্রজন্ম পাপাচার মুক্ত জীবন গড়া শিখবে, মাসাইল শিখবে, যে ইলমের দ্বারাই মুমিনের হৃদয়ে তাকওয়ার জন্ম হবে, ইলমের দ্বারাই তাকওয়ার জন্ম হয়। এ কারণে উলামাদের কাছে নেক আমল আর বদ আমলের হিসাব বেশি, খারাপ আকীদা আর সুস্থ আকীদার হিসাব আলেমের কাছে বেশি। আলেমের কাছে যে ইলম আছে, এই কারণে তার ইলমের চশমায় সে সব দেখতে পায়, ইলমের দূরবীন দিয়ে সে সব দেখতে পায়। এ কারণে তারা চিল্লাচিল্লি বেশি করে, জাতি যেন গুমরা হয়ে না যায়। কিন্তু শিক্ষা নামক এই দূরবীন ধর্মীয় আর ইমানি আয়োজন, যার দ্বারা জান্নাত পর্যন্ত দেখা যাবে, এটা যেন জাতি শিখতে না পারে, এই জন্য শিক্ষানীতির পরিবর্তন ঘটায় মুসলমানের দেশ থেকে ধর্মীয় শিক্ষাকে বিদায়ের সব কর্মসূচি বাস্তবায়ন করে ফেলেছে।
90% মুসলমানের দেশে এখন ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ আপনার ছেলে যদি অঙ্কে ফেল করে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, ধর্মে ফেল করলে পাস। ধর্মটা ঐচ্ছিক। আপনার সন্তান অঙ্কে ফেল করলে ফেল, ইংলিশে ফেল করলে ফেল, আর ধর্মে ফেল করলে পাস। তার মানে কি ধর্ম না পড়াও পাস করা যায়, ডিগ্রি নেওয়া যায়। স্কুল কলেজের ছেলেরা যতটুকুন জানতো অতটুকুন উঠায় নেওয়ার জন্য এই সিস্টেম প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষানীতির ভেতরে। কোনদিন আওয়াজ করেছেন আপনারা? মৌলবীরা আওয়াজ করেছে যে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করুন, ঐচ্ছিক নয়। কেন? কারণ হলো মুসলমানের ঘরে আমরা কাদিয়ানির ফসল দেখতে চাই না, তসলিমার ফসল দেখতে চাই না, কবির চৌধুরীর ফসল দেখতে চাই না। আমরা মুসলমানের ঘরে আবু বকরের সন্তান দেখতে চাই, উমরের সন্তান দেখতে চাই, উসমান আলীর সন্তান দেখতে চাই, ইমাম আজম আবু হানিফার সন্তান দেখতে চাই। আমাদের তো এখন আর এই হিসাব কখনো ধরেই না, কারণ আমাদের এই হিসাবটাই নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের মতো মানুষ, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন উমর হলো মুহাদ্দাস, তার হৃদয়ে আল্লাহর কথা আল্লাহ ছাড়ে। আশারায়ে মুবাশশারার একজন হযরত উমর, মদিনাতুর রাসূলে রওজায়ে আতহারে নবী পাকের কদমের কাছে যে নির্বাচিত দুইজন সাহাবী যারা ঘুমায় রয়েছে তাদের একজন হযরত উমর। হযরত উমরের কাছে হিসাব ছিল। চিন্তা করতেন হযরত উমর, হযরত উমরের ইন্তেকাল যেদিন হয়ে গেল হযরত উমরকে গোসল দেয়া হলো। যারা হযরত উমরকে গোসল দিল, গোসলের পরে তারা বলতেছে আমিরুল মুমিনিন, আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, তার পিঠে গোসল দেওয়ার সময় চাবুকের দাগ দেখতে পেলাম। খলিফাতুল মুসলিমিনের গায়ে, আমিরুল মুমিনিনের গায়ে চাবুকের দাগ কেমনে হইল? কি অপরাধে তাকে চাবুকের দ্বারা পিটানো হয়েছে? কেন চাবুকের দাগ তার পিঠে আছে? ঘর থেকে হযরত উমরের পরিবার হযরত উমরের জীবন সম্পর্কে তথ্য দিয়ে বলে ওইটা কোনো অপরাধের দাগ, শাস্তির দাগ না, আদালতের বিচারের চাবুকের বাড়ির দাগ না। আমিরুল মুমিনিন হযরত উমরের একটা জীবন ডায়েরি ছিল। সকাল বেলায় বসে রাতের বেলায় কয়টা নেক আমল করেছেন যা লিখতেন এবং হিসাব করতেন। সন্ধ্যা বেলায় ডায়েরিতে সারা দিনে কয়টা ভালো কাজ করেছেন হিসাব করতেন। যদি কোনোদিন নেক আমলের সংখ্যা কম হয়ে যেত তাহলে উমর নিজেকে চাবুক দিয়া বাড়ি মেরে আঘাত করত আর বলতো উমর তুই খারাপ হয়ে গেছিস, গতকালকে নামাজ পড়ছস 100 রাকাত, আজকে কম কেন? গতকালকে কোরআন কারীম তেলাওয়াত করেছো 5 পারা 10 পারা, আজকে কম কেন? নিজের আমল কম হয়ে গেলে নিজের পিটনি দিত। কখনো যদি দিন আর রাতের ভেতরে অপছন্দনীয় কোনো কাজ উমরের হয়ে যেত, হযরত উমর নিজেকে নিজে শাস্তি দিত। সত্যই হযরত উমর এমন ছিলেন, হযরত উমরের তাকওয়াল্লাহ এমন ছিল। এ কারণে হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁদতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলেন, আরে
ভাগের 9 ভাগ মরে গেল। উমর মারা গেছে, তার মানে হলো ইলমি দ্বীনের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। সাহাবীরা বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা আপনি কি বলেন? সাহাবীদের ভেতরে আবু হুরায়রা আছে, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, কত সাহাবীরা আছে। এত সাহাবী জীবিত থাকা অবস্থায় শুধু ইলমের মৃত্যু, উমরের মৃত্যুর মাধ্যমে কি ইলমের 9 ভাগ মৃত্যু হয়? এটা কেমনে হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইলমের আসল গুণ হলো, সিফত হলো তাকওয়াল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা আলেম বড় হয় তাদের তাকওয়া বড় হয়। উমর মারা গেছে মানে হলো পৃথিবীর জমিনের উপরের তাকওয়া খোদা ভীতির 10 ভাগের 9 ভাগ মরে গেছে। কতটা খোদা ভীতি হযরত উমরের ছিল! হযরত হুযাইফার কাছে যায় বলতেন, হুযাইফা, মুনাফিকের ভিতরে আবার আমার নাম নাই তো, হুযাইফাকে যায় বলতেন, হুযাইফা তুমি আমার জানাজার নামাজ পড়বা তো? ভয় পাইতেন। খোদা ভীতি এত বেশি যে হযরত ওমর নিজেকে খলিফাতুল মুসলিমিনের মসনদে অধিষ্ঠিত অবস্থায় নিজেকে রাখাল বানাতে পারতেন। হযরত ওমর একদিন শাম থেকে সফর করে মদিনায় ঢুকতেছেন। শাম থেকে মদিনায় আসার পথে এক বৃদ্ধা মহিলার বাড়ি। হযরত ওমর বৃদ্ধার দরজায় দাঁড়ায় বলে, বুড়িমা কেমন আছেন? বুড়িমা বলে, কয়েকদিন হয় খাবার নাই, না খেয়ে আছি। হযরত ওমর নিজের পরিচয় গোপন করে বুড়িমাকে বলে, বুড়িমা আপনার ঘরে খাবার নাই, এটা আমিরুল মুমিনিন উমর রে জানান নাই? বুড়ি বলে, আমিরুল মুমিনিনকে আমি জানাবো কেন? আমি তো আল্লাহকে জানায় রাখছি। উমর যদি দায়িত্ব পালন নাই করতে পারে তাই খলিফা হয়েছে কেন? হযরত ওমর এই কথা শুই না থরথর করে কাঁপা শুরু করছেন। হযরত ওমর সুজা মদিনায় গেছেন, উটের পিঠ ভর্তি কইরা জব আটা খাবার বস্তা ভইরা হযরত ওমর নিজে কাঁধে কইরা উটের পিঠ ভইরা খাবার এনে এই বুড়ির দরজায় এনে নামায় দিয়ে গেছেন। আর বুড়িকে বলতেছেন, বুড়ি মা এই খাবারগুলো শেষ হওয়ার আগে আমি আবার আসব। বুড়ি বলে, কে যে উমর রে খলিফা বানাইছিল, উমরকে খলিফা না বানায় যদি তোমাকে খলিফা বানাইতো তাইলে জমিনের মানুষের হক আদায় হতো। হযরত ওমর বলে, বুড়িমা আপনি না আল্লাহর কাছে উমরের নামে নালিশ করছেন? মাগো আপনার কাছে করজোরে বলি, মা শাসন যা করার আপনি করেন, আল্লাহর আদালতে উমরের নামে বিচার দিয়েন না। তুমি উমরের ভালো আশিক দেখি। উমর বলেন, না মা আমি উমরের আশিক না, আমি উমর, আমি খলিফাতুল মুসলিমিন। আমার ভুল হয়ে গেছে, সময় মতো আপনাকে খাবার দিতে পারি নাই। এই যে তাকওয়াল্লাহ এটা উমরের ভিতরে আছে, এ কারণে উমরের আমল বেশি, তাকওয়া বেশি, উমরের ইলমও বেশি। হাদিস কিন্তু বেশি riwayat করেছেন হযরত আবু হুরায়রা, কিন্তু হযরত আবু বকরকে বলা হয় কানা আবু বকর আলামানা। আবু বকর হলো সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হযরত আবু হুরায়রা। ইমাম মালিক বলেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়া, ইলম অনেক হাদিস অনেক আলফাজ জানার নাম ইলম না। ইলম হলো আল্লাহ পাকের ওই নূর আর ওই সিফতের নাম, যেটা আল্লাহ খুশি হইয়া
আল্লাহর বান্দার কালবের ভেতরে আল্লাহ তাআলা তোহফা হিসেবে পাঠায় দেয়। আর আল্লাহ তাআলা যাকে ইলম দিয়ে দেয় তার ইলম তাকে আল্লাহ তাআলার পথে চালায়। নিজের শক্তিতে অর্জন করা যায় না, আল্লাহ দিলে পায়। এ কারণেই 7 বছরের বাচ্চার কাছে আপনি আপনার আলমারির চাবি দিবেন না। আপনার পেটের সন্তান, কিন্তু সিন্ধুকের চাবিটা আপনি ওর কাছে দিবেন না। কেন? যে আপনার সিন্ধুকের চাবি সংরক্ষণ করার শক্তি আপনার 7 বছরের এই বাচ্চাটার নাই। আপনার ঘরের চাবি, আলমিরার চাবি আপনি আপনার 8 বছরের 9 বছরের মেয়ের হাতে দিবেন না। কারণ আপনার ধারণা আমার এ চাবির আমানতটা হেফাজত করার যোগ্যতা এই 7 বছর 8 বছর 9 বছরের মেয়ের নাই। কিন্তু আল্লাহ যখন কাউকে দেয়, আল্লাহ বলে তুই আলমারির চাবি দেস না, তুই তোর সিন্ধুকের চাবি দেস না, তুই তোর মানিব্যাগ তোর সন্তানের হাতে দেস না, তুই 500 টাকার নোটটা তোর সন্তানের হাতে দেস না। তুই বলিস হারিয়ে যাবে, কিন্তু আমি যদি কাউকে মনোনীত করি তো 500 টাকার নোট না, আলমিরার চাবি না, 30 পারা কোরআনকে প্যাকেট করে আমার নূর, আমার সিফাত আমি 7 বছরের বাচ্চার কলবের ভেতরে আটকায় দিই। আতাউম মিন আতাইল্লাহ, এটা আল্লাহ পাকের দান। মৌলবীরে গালিদাস, ইঞ্জিনিয়ার নিজের চেষ্টায় হওয়া যায়, ডাক্তার নিজের চেষ্টায় হওয়া যায়, অ্যাডভোকেট নিজের চেষ্টায় হওয়া যায়, আলেম দ্বীন নিজের চেষ্টায় হওয়া যায় না। আল্লাহ যদি কাউকে মনোনীত না করে সে আলেম হইতে পারে না। এ কারণে এহে জাতি আলেমকে কখনো তিরস্কার করবে না, তাদের কাছে ইলম আছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। আলেমের মর্যাদা আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, সাহাবীদের ভেতরে আমি নবীর দাম যেমন, কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের ভেতরে আলেমের দাম তেমন। তার মানে আলেমের আলাদা একটা সম্মান আছে, কারণ আলেম নির্বাচিত জনগণের ভোটে না। মন্ত্রী এমপি জনগণের ভোটে হয়, সরকার চাইলেও অনেক সময় হয় না, কিন্তু জনগণ চাইলে হয়ে যায়। সরকার নৌকা দিয়েছে অনেক রে, কিন্তু মরে গেছে, পড়ে গেছে, ডুবে গেছে, চেষ্টা করছে হওয়ার, হয় নাই। জনগণের ভোটে এমপি হওয়া যায়, জনগণের ভোটে মন্ত্রী হওয়া যায়, জনগণের ভোটে আলেম হওয়া যায় না। ঠিক আস্তে করে বলেন কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? হ্যাঁ, আলেমরাই একমাত্র মুত্তাকি। যেমন তাদের কাছে ইলম থাকে, আমলটাও তাদের কাছে তেমনই থাকে। এ কারণে আলেম আর এক আলেমের জন্য জীবন কোরবানি দিয়ে দেয়। এই মাদ্রাসার ভেতরে হাজারো ছাত্রের জন্য উস্তাদরা নিজের জীবন কোরবানি দিয়ে দিতেছে। মাসে 12,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা বেতন। বুড়া হয়ে গেছে 10,000 টাকা বেতনে চাকরি করতে করতে। এটা কেন? জাতির কল্যাণ চায়, নায়েবে নবী চায় যে আমার জীবন নয় ফকর ফাঁকায় কেটে যাক, কিন্তু জাতি আর একটা হাফেজ পায়া যাক, জাতি আর একটা আলেম পায়া যাক। তাদের কাছে আল্লাহর ভয় আছে, তাদের কাছে ইলমের আমল আছে। এ কারণে জমিনে যখন ইসলামের উপরে আক্রমণ হয়ে যায় তখন আলেমরাই জীবন দিয়ে দেয়। এ কারণে সাপ্লায় রক্ত আলেমরাই দিছে, রাজপথে রক্ত আলেমরাই দিছে, জীবন কুরবানি দেয়, কিন্তু জাতির ক্ষতি হইতে দেয় না। এরা হলো মিল্লাতের পাহারাদার। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানায়া দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেমরা আলেম না, তারা সমান না। সুতরাং আলেমদেরকে সমাজের নিকৃষ্ট বানানোর চেষ্টা করবে পশ্চিমার জারজেরা। মুসলিম হিসাবে তোমরা মওত পর্যন্ত আলেমকে শ্রদ্ধা করবে, ইলমের খাতির, ইমানের খাতির। পারবা তো? ইনশাআল্লাহ পারবা তো? নিম্নমানের শিক্ষা হিসাবে আখ্যা দিবে পশ্চিমার কুসন্তানেরা, আর তোমার মাথায় তুমি জায়গা দিবে ইলমি দ্বীনের চেয়ে দামি শিক্ষা জমিনের মাটির উপরে আর নাই। এই আকীদাকে হৃদয়ে ধারণ করে মওত পর্যন্ত আলেমের জন্য, ইলমের জন্য নিজেকে পেশ করতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? এই মাদ্রাসা তো এমন হাফেজ পয়দা করেছে যারা বেফাকুল মাদারিসে সারা দেশে 1 নম্বর হয়েছে। এমন ছাত্র পয়দা করেছে ওদের চেহারার ভেতরে নূর, খেলাফে সুন্নত কোনো কাজ ওদের নাই। ওরা যা শিখে তা আমল করে। এই ধারাকে আরো বেগবান করা দরকার কি দরকার না? দরকার। যে এটা কি মোতায়েন সাহেবের স্বার্থে নাকি আমার স্বার্থে, আপনার স্বার্থে? আমাদের স্বার্থে, মুসলিম জাতির স্বার্থে। কারণ ইলম থাকবে তো দিন থাকবে, ইলম থাকবে না দিন থাকবে না। সুতরাং ইলমে দ্বীনের হিফাজতে এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, ওয়াদা করেন। এরকম করে ওয়াদা করেন, ভালো করে করেন। জানেনই তো আমি কি করবো। হ্যাঁ, জানে দিয়ে আগে নামা সোজা করেন। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মওত পর্যন্ত ইলমের মর্যাদা দিব, আলেমদের সাথে থাকব। চিল্লা এখন ইনশাআল্লাহ। হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন, সোজা করেন। এই হাত দিয়া অনেকে নিজের মার কবরে মাটি দিচ্ছেন। আল্লাহর রাস্তে এই হাতগুলা তুলে একটু মা বাবার জন্য দোয়া করে তারপরে উঠবেন, এর আগে উঠবেন না। আমি বসে থাকবো, আপনারা কেউ আমাকে রেখে চলে যাবেন এমনটি করবেন না। তাইলে কিন্তু আগামী বছর থেকে বাদ জোহর ওয়াজ করে আমি যামোগা। হ্যাঁ, মনে রেখে নিন কিন্তু। সোজা করেন, মোট করেন, জোরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ।